স্যার, মাইরেন না আর ফাপড়, নষ্ট কইরেন না নিজের কাপড়। বই খাতা টাই ব্যাস টিউশনি সবকিছুতেই করেন ব্যবসা। বছরে একটা শিক্ষা সফর করবেন, তাও কেন করেন স্যার এত তামসা? খিতারে মোনাফিরা, ভালো আসোস নি তোরা? তোদের জন্য আছে একটা সুখবর। সামনের মাসে আয়োজন করছি তোদের জন্য শিক্ষা সফর। তাইলে বিষয়টা ফাইনাল করি আজি। কিতারে পল্টু, শিক্ষা সফরের ব্যাপারে তুই তো কিছুই বললি না, নাকি তোর মনে অন্য কিছু? তোরে কিন্তু আমি বিশ্বাস করি না। স্যার, আপনার আর আমার চিন্তায় ফারাক শত শত। স্পট কোথায়, খাবার মেনু কি, চাঁদা ধরেছেন কত? স্পট সাফারি পার্ক, খাবার মেনু চিকেন বিরিয়ানি, চাঁদা ধরেছি 1000। স্যার, 500 টাকায় তো সবই হয়ে যায়, আরো 500 টাকা ব্যবসা করাটা কি খুবই দরকার? তোর কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। আমার শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা সফরের জন্য 2 লক্ষ টাকা দিল। স্যার, মাইরেন না আর ফাপড়, নষ্ট কইরেন না নিজের কাপড়। পল্টু রে, তুই যে কেন এত বর্বর? বই খাতা টাই ব্যাস টিউশনি সবকিছুতেই করেন ব্যবসা। বছরে একটা শিক্ষা সফর করবেন, তাও কেন করেন স্যার এত তামসা? সবাই তো বলছে যাবে, কারো তো কোনো আপত্তি নাই। তোর সমস্যা থাকলে তুই মাফ কর ভাই। কারো বাবা ইঞ্জিনিয়ার, কারো বাবা ডাক্তার, কারো বাবা করে সরকারি চাকরি। আমি তো দিনমজুরের সন্তান। আমার বাবা করে ঝালমুড়ি বিক্রি। সকাল 7টায় বের হয়, বাড়ি ফিরে রাত 10টায়। এই টাকায় ঘর ভাড়া, খাবার দাবার, আমার পড়ালেখা সামলায়। এক একটি টাকায় লেগে আছে আমার বাবার গায়ের ঘাম। এখন আপনি বলেন স্যার, হিসাব না করাটা কি আমার কাম? ওরে পল্টু সোনা বাবা ধন, মাফ কর আমায়। আমি বুঝে গেছি এটা হয়েছে আমার অনেক বড় অন্যায়। 500 টাকাতেই হবে এবারে শিক্ষা সফর। তোর টাকাটা না হয় আমি দেব, তারপর বাবা আমায় মাফ কর। স্যার, আপনি গুরুজন, আপনি বুঝতে পেরেছেন, তাতেই আমার শান্তি। আর কেউ কখনো কইরেন না এই রকম ভুল ভ্রান্তি।